দেখাবো কিভাবে আপনি আপনার পিএইচপি নিউজ সাইটে নিউজ পোস্ট করবেন। তো পিএইচপি নিউজ সাইটে পোস্ট করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। এটা হচ্ছে অ্যাডমিন ইউআরএল। এখানে আসার পরে আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। এবার প্রথমে এখানে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, এর নিচে নিউজ ম্যানেজমেন্ট। নতুন নিউজ যোগ করার জন্য নিউ নিউজ এখানে ক্লিক করব। দেন যে নিউজটাকে পোস্ট করতে যাচ্ছি সেটা যে থাম্বনেইল থাকবে বা ছবিটা থাকবে সেটাকে অ্যাড করে দিব। আমি একটা অ্যাড করে দিলাম, আর এটা ডেটটা করে দিব সিলেক্ট টুডে। এবার নিউজের টাইটেল এটা মাস্ট দিতে হবে, তো আমি এখানে টাইটেলটা রেডি রেখেছি যাতে দ্রুত দিতে পারি। নিউজ টাইটেল, ইমেজের ক্যাপশন দিতে হবে। ইমেজ ক্যাপশনটা আমি এখান থেকে কপি করে দিয়ে দিই। এখানে নিউজ রাইটার নেম দিতে হবে, তো আমি আপাতত ডেস্ক নিউজ দিলাম। এবার অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এটা একটা রাজনীতির খবর, আমি রাজনীতি দিলাম। সাব ক্যাটাগরি চাইলে দিতে পারি, না চাইলে নাই। ডিভিশন, জেলা, উপজেলা এগুলা দিতে পারি, নাও দিতে পারি। শর্ট টাইটেলে আমি এটাকেই কপি পেস্ট করে দিলাম। এবার এখানে পুরো নিউজটিকে কপি করে পেস্ট করে দিব। ওকে, ডান। চাইলে আমরা এখান থেকে ফন্ট সাইজ আপডেট করতে পারি। লাইক আমি খালেদা জিয়ার এই নামটাকে একটু বোল্ড করে দিলাম। এখানে আরো বিভিন্ন রকমের ফরম্যাটিং আছে, যেটাতে আমরা এগুলাকে কাস্টমাইজ করতে পারি। তারপরে এখান থেকে ট্যাক্স অ্যাড করতে পারি, তো আমি দিলাম খালেদা জিয়া। আচ্ছা, ট্যাগ অ্যাড করার জন্য ট্যাগটাকে লিখে কমা দিতে হবে, কমা দিলেই ওটা অ্যাড হয়ে যাবে। এন্ড দিলাম বিএনপি, বিএনপি কমা দিলাম, অ্যাড হয়ে গেল। আই থিঙ্ক ইটস এনাফ। এবার এখানে দুইটি অপশন রয়েছে, সেভড ডাটা ফর ড্রাফট, পাবলিশ করার জন্য ড্রাফট আকারে রাখুন, অথবা সেভ অ্যান্ড পাবলিশ। আমি সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করলাম। এখানে তারিখ অ্যাড করতে বলতেছে, দেখাচ্ছে যে এটা ইনকমপ্লিট, সো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। এবার সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করলাম। এখন এখানে আমাকে সাকসেস একটা মেসেজ দিছে, তার মানে আমার এই নিউজটা অলরেডি পোস্ট হয়ে গেছে। তো আমরা সাইটে এসে ফিরে এসে দেখি নিউজটা পোস্ট হলো কিনা। হ্যাঁ, এখানে নিউজটা পোস্ট হয়ে গেছে। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। এখান থেকে আমরা দিয়েছিলাম রাইটার নেম ডেস্ক নিউজ, প্রকাশকাল, সব কিছু ঠিকঠাকভাবে এখানে আপলোড হয়েছে। এরপরে বাকি বিষয়গুলো একটু দেখে নিব। তো এখানে ভিডিও সেকশন থেকে আমরা হচ্ছে নিউজ সেকশন থেকে অল নিউজে ক্লিক করে আগের নিউজগুলোকে এডিট করতে পারবো, রিমুভ করতে পারবো। এডিট করার জন্য এখানে ক্লিক করে অ্যাজ ইউজুয়াল নিউজের মতো আমরা এখান থেকে সিলেক্ট করে এডিট করতে পারবো। তো এটা একটা গেল। এবার দেখি ভিডিও কিভাবে অ্যাড করতে হয়। ভিডিও অ্যাড করার জন্য ভিডিও সেকশনে আসতে হবে, দেন এখানে ক্লিক করতে হবে অ্যাড ভিডিও। এবার আমি ইউটিউব থেকে যে কোনো একটা ডামি ভিডিও নিয়ে আসি দেখি। তো আমি এই ভিডিওটাকে নিয়ে আসি, ভিডিওর লিঙ্কটাকে কপি করলাম, শুধু ভিডিওর আইডিটাকে এখান থেকে অ্যাড ভিডিও, ভিডিও এমবেড কোড, ভিডিও টাইটেল এখান থেকে আমরা কপি করে নেব। পেস্ট করে দিলাম ভিডিও টাইটেল, ডিটেলস এটাই দিয়ে দিলাম। অবশ্যই ছবি সিলেক্ট করতে হবে, তো আমি এখান থেকে ছবিটা দিয়ে দিই।
এই ছবিটাকে আমরা সেভ করে নিই। সেভ ছবিটাকে চুজ করতে হবে এবং ছবিটা আমি সিলেক্ট করে দিব। দেন এখানে সেভ ডাটা। এবার যদি আমরা ভিডিওটাতে যাই, আর দিয়ে আমি রিলোড করে নিলাম। খালেদা জিয়ার অবস্থা ভালো খারাপ কোনোটাই বলা যাচ্ছে না, ভিডিওটা অলরেডি চলে এসছে এখানে। আমরা যদি ক্লিক করি তাহলে ইউটিউবে এখানে রিলেট করছে। এভাবে আপনি ভিডিও অ্যাড করতে পারেন। এরপর সে দেখি কীভাবে ক্যাটাগরি অ্যাড করার জন্য এখানে ক্যাটাগরির নাম দিতে হবে এবং মেন মেনুতে শো করবে কিনা সেটার জন্য ইয়েস অর নো দিতে হবে। একইভাবে আমরা ক্যাটাগরি লিস্টগুলোকে এডিট করতে পারি, যেমন এখানে রাজনীতি আছে, বিশ্ব আছে, প্রান্তিক। আচ্ছা আচ্ছা, পেজেস অপশন থেকে আমরা বাকি পেজগুলোকে আপডেট করতে পারি, যেমন আমাদের সম্পর্কে যোগাযোগ, গোপনীয়তা, এখান থেকে আমরা আপডেট করে দিতে পারি, যেমনটা এখানে দেওয়া আছে। এরপরে বিজ্ঞাপন থেকে আমরা বিজ্ঞাপনগুলোকে এডিট, রিমুভ, ডিলিট করতে পারি। এরিয়া ম্যানেজমেন্ট থেকে এখানে বিভাগ, জেলা, উপজেলা এগুলো অ্যাড, রিমুভ করতে পারি। ইউজার্স থেকে এখানে নতুন ইউজার যোগ করতে পারি। আর এখান থেকে আমরা আমাদের নিউজ সাইটের সার্চ রিপোর্ট, ভিজিটর রিপোর্ট এগুলো দেখতে পারি। এবং সর্বশেষ ওয়েবসাইট সেটিং থেকে আমরা ওয়েবসাইটের খুঁটিনাটি যাবতীয় তথ্য আপডেট করতে পারি। যেমন আমি এখান থেকে লোগো আপডেট করতে পারি, ওয়েবসাইটের নাম আপডেট করতে পারি, মোবাইল নাম্বার, ইমেল, ঠিকানা, এডিটর নেম, এডিটর ইমেল, অ্যাডভার্টাইজ ফোন, অ্যাডভার্টাইজ ইমেল, এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এগুলোকে আপডেট করতে পারি। হোম পেজ কাস্টমাইজেশন থেকে প্রথমে কি থাকবে, তারপর কি থাকবে, তারপর কি থাকবে, এগুলোকে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। এই ছিল বেসিক ওভারভিউ, আশা করি আপনাকে বোঝাইতে পারছি। ধন্যবাদ।